এক জঙ্গলের পাশে এক বৃদ্ধা বসবাস করত। বৃদ্ধা একাই ছিল এবং অনেক দরিদ্র ছিল। শরীরটা তো আর চলে না, ছেলে মেয়ের থেকেও বা লাভ কি? তারা তো আমায় ছেড়ে বিদেশে চলে গেছে। তারা বিদেশেই থাকতে ভালোবাসে। এই বয়স্ক মার কথা না কবেই ভুলে গেছে। এতদিন কাজ করার শক্তি ছিল, কাজ করে নিজের পেটের ভাত জোগাড় করেছিলাম। এখন তো কাজ করার শক্তিও হারিয়ে ফেলেছি। এখন যে আমি কিভাবে আমার পেটের ভাত জোগাড় করব? যাই, হাঁড়িতে মনে হয় এক মুঠো আটা আছে, সেই আটা দিয়ে না হয় আজকে একটু পিঠে ভেজে খাই। কথা ভাবতে ভাবতে বৃদ্ধা বাইরে চলে আসে। বয়স হয়ে গেছে তো, তাই খিদেটা একটু তাড়াতাড়ি পায়। যাই, পিঠেটা আগে ভেজে নিই, তারপরে না হয় স্নান করতে যাব। তারপর বুড়ি মনের সুখে পিঠে ভাজতে থাকে। পিঠে ভাজা তো শেষ হয়ে গেল। যাই, নদী থেকে একটা ডুব দিয়ে আসি। পিঠেগুলো এখানেই থাক, আমি তো নদী থেকে যাবো আর আসবো, পিঠেগুলো চুরি হবে না। এ কথা ভাবতে ভাবতে বুড়ি নদীর দিকে রওনা হয়। সেই বনেই বাস করত এক হিরণময় নামে এক বাঘ। হিরণময় সেদিন সারাদিন খাবার খুঁজছিল, কিন্তু কোথাও তার খাবার খুঁজে পাচ্ছিল না, কারণ বনের পশুরা এখন সবাই সাবধান হয়ে গিয়েছিল। হিরণময় বনের পশুদের খুঁজে না পাওয়ায় অবশেষে খিদের জ্বালায় বুড়ির বাড়ির কাছে এসে হাজির হয়। হালুম, বুড়ি ওগুলো কি রান্না করেছে? আমার খুব খিদে লেগেছে। হালুম, আজকে নয় বুড়ির রান্না করা খাবার দিয়েই আমার পেট ভরাবো। হালুম। এ কথা ভেবে হিরণময় বুড়ির রান্না করা খাবার খেতে যায় এবং হিরণময় খুশি মনে বুড়ির পিঠে খেতে থাকে এবং খাওয়া হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। তারপর বৃদ্ধা নদী থেকে ফিরে এসে দেখে একটা পিঠেও নেই, সব কে জানি এসে খেয়ে গেছে। এ কি, আমি এতগুলো পিঠে খাওয়ার জন্য ভেজে গেলাম, একটা পিঠেও তো নেই। কে এসে আমার পিঠে খেয়ে গেল? আমি এখন কি করব? হায় ভগবান, আমি এখন কি খাবো? বুড়ি সেদিন সারাদিন না খেয়ে কাটিয়ে দেয়। পরের দিন বুড়ি ভাবতে থাকে, আর একটু আটা আছে, এই আটাটুকু দিয়ে না হয় কালকে আবার পিঠে ভেজে খাবো। আজকে শুয়ে পড়ি। সকালবেলা বুড়ি আবারও পিঠে ভেজে স্নান করার জন্য নদীতে চলে যায়। এদিকে বাঘ এসে সেদিনও বুড়ির পিঠে খেয়ে যায়। বুড়ি বাড়িতে ফিরে এসে দেখে আবারও একই ঘটনা। বুড়ি মনে মনে তখন ভাবতে থাকে, কালকে আমি পিঠের মধ্যে ছোট পাথর মিশিয়ে দেব, যেই না ও খেতে যাবে ওর সব কটা দাঁত ভেঙে যাবে। আমার পিঠে চুরি করে খাওয়া, দেখাচ্ছি মজা। পর সকালবেলা বুড়ি পিঠে বেচে এক জায়গায় লুকিয়ে থাকে। দিকে হিরণময় এসে বুড়ির পিঠে খেতে শুরু করে। হিরণময় যেই না বুড়ির পিঠে খায়, সে ব্যথায় চিৎকার করে ওঠে, হালুম! এ বাবারে, ওরে বাবারে, আমার সব কটা দাঁত ভেঙে গেল রে, ওরে বাবারে, হালুম হালুম! এবং হিরণময় দৌড়ে বনে চলে যায় আর কখনো বুড়ির পিঠে খাওয়ার জন্য বুড়ির বাড়িতে আসে না। আমার পিঠে চুরি করে খাওয়ার মজা দেখ এবার।